আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহর এই দুনিয়া যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন, আমি সবাইকে জানাই দৈনিক গণিত শিক্ষা এই চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আশা করছি সবাই ভালো আছেন আল্লাহ তাআলার রহমতে। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলুন আজকের ভিডিও শুরু করি। আজকের ভিডিও হচ্ছে কীভাবে ক্যানভা ওয়েবসাইটটি ব্যবহার করে ইউজ করে একটি ফেসবুক অ্যাড ডিজাইন করবেন। তো আজকে ভিডিওতে সেটি দেখানো হবে। চলুন ভিডিওটি শুরু করি। তো এটা হচ্ছে ক্যানভার ওয়েবসাইট। তো এটা কীভাবে আসবেন আমি প্রথম থেকে শুরু থেকেই দেখাচ্ছি। যে কোনো ব্রাউজার ওপেন করবেন, গুগল, ক্রোম, যে কোনো ব্রাউজার ওপেন করবেন। আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করছি। এখানে সার্চ বারে লিখবেন ক্যানভা। এই যে ক্যানভার লোগো সহ এই যে ক্যানভার যে ওয়েবসাইটটি আছে, তো এটাতে প্রথমে ঢুকবেন। ঠিক আছে, এই যে canva.com লেখা আছে, যে canva.com। ঠিক আছে, এই যে canva.com অথবা এটার মধ্যে যে কোনো একটা ঢুকলে হবে। এই যেরকম এটা হচ্ছে ক্যানভার ওয়েবসাইটের হোম পেজ। এটা হচ্ছে হোম পেজ। তো এই হোম পেজে এখান থেকে যে হোম পেজ, এখানে প্রজেক্ট আছে, টেমপ্লেট আছে, ব্র্যান্ড হাব আছে, অ্যাপস আছে, ক্রিয়েট টিম আছে, ট্রাস্ট আছে। তো এখানে আমরা ডিজাইনটা শুরু করবো কীভাবে আমি সেটা আজকে দেখাচ্ছি। এই যে সার্চ বার আছে, এখানে যদি লেখেন ফেসবুক অ্যাড, নিচে চলে আসছে ফেসবুক অ্যাড। যদি না আসে এখানে লিখবেন ফেসবুক অ্যাড, ফেসবুক অ্যাড। এই যে ফেসবুক অ্যাড চলে আসছে, ফেসবুক অ্যাড, ফেসবুক অ্যাপ অ্যাড। ঠিক আছে, আবার এখান থেকেও আসবে এই যে ক্রিয়েটেড ডিজাইন। ঠিক আছে, এখানে যদি ক্লিক করি, এখানে যে ফেসবুক অ্যাড, ফেসবুক পোস্ট। ঠিক আছে, এই যে ফেসবুক অ্যাড 1200x628 পিক্সেল। তো আমাদের এটাই দরকার। তো আমরা ফেসবুক অ্যাড যদি এখানে না শো করি তাহলে এখানে লিখে দিবেন ফেসবুক অ্যাড। তাহলে এই যে ফেসবুকের যা আছে সব চলে আসবে। ফেসবুক অ্যাড প্রথমে চলে আসছে, এই ফেসবুক অ্যাড, ফেসবুক অ্যাপ অ্যাড, ফেসবুক শপস অ্যাড, ফেসবুক স্লাইড শো, ফেসবুক অ্যাড, ফেসবুক শপস অ্যাড, ফেসবুক শপস ভিডিও অ্যাড, তারপরে ফেসবুক ফিড অ্যাড, ফেসবুক ক্লিক টু মেসেঞ্জার, তারপরে ফেসবুক স্টোরি অ্যাড। ঠিক আছে, তারা আরও অনেক আছে। আমাদের প্রয়োজন আজকে ফেসবুক অ্যাড। ঠিক আছে, এটার 1200x628 পিক্সেল। আমি এটার উপরে ক্লিক করছি। তো এরকম একটা পেজ চলে আসবে। এটা হচ্ছে ব্ল্যাঙ্ক, একটা সাদা পেজ। তো এখানে অনেকগুলি টেমপ্লেট, ফ্রি আবার প্রিমিয়াম, যেটা প্রো এটা কিনে ব্যবহার করতে হবে, আবার ফ্রিও আছে। এটা হচ্ছে ফ্রি প্রিমিয়াম দুটি আছে। আপনার যেটা ইচ্ছে সেটা আপনি ব্যবহার করবেন। আর এখানে যে কোনো নিশের উপরে আপনি সার্চ করতে পারেন। আপনি ফুড রিলেটেড হলে এখানে লিখবেন ফুড রিলেটেড, যেমন ফিট। এখানে যদি ক্লিক করি তাহলে যে ফিট সংক্রান্ত বিষয়গুলি চলে আসবে। হ্যাঁ, এই যে বিভিন্ন ধরনের খাবারেরই চলে আসবে, এই যে খাবারেরই চলে আসে। ঠিক আছে, তো এখানে যদি দেখি ডিজিটাল মার্কেটিং আগে সার্চ করা হয়েছিল। এখানে ডিজিটাল মার্কেটিং লিখি, তো ডিজিটাল মার্কেটিং সংক্রান্ত পেজ এই ডিজাইনগুলি চলে আসবে। তো এখানে আপনার যে ডিজাইনটা আপনার ভালো লাগে, পছন্দ হয়, সেই ডিজাইনটা আপনি চয়েস করে নেবেন, পছন্দ করে নেবেন। ঠিক আছে, তো আমি এখানে যে কোনো একটা চয়েস করে নিচ্ছি। আপনি আপনার পছন্দ মতো এখানে ডিজাইন পছন্দ করে নেবেন। ঠিক আছে, তো আমি এই ডিজাইনটা ক্লিক করছি, এটা ফ্রি আছে, এই ডিজাইনে ক্লিক করছি। তো এখানে দেখুন
আমি এখানে এই যে এগুলো হচ্ছে ফ্রেম, এগুলোর উপরে ক্লিক করলে যে একটা ফ্রেম চলে আসে, এগুলো হচ্ছে একটা ফ্রেম। আপনার যদি ওই ফ্রেমটার প্রয়োজন পড়ে তাহলে রাখবেন, আর না হলে এখানে ক্লিক করে ডিলিট করে দিবেন, ঠিক আছে। তো আমি ফার্স্টে আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করছি। এই যে ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করবেন, এই ব্যাকগ্রাউন্ডের ফ্রেমটা সিলেক্ট হয়ে যাবে। তারপর এই যে এটা হচ্ছে কালার, ব্যাকগ্রাউন্ডের কালার পরিবর্তন করার অপশন। তো এখানে আপনার যে কালারটা পছন্দ হয় এখান থেকে কালার আপনি অ্যাড এ নিউ কালার, এখান থেকে আপনি নতুন কালার যে কোনো কালার সিলেক্ট করে দিতে পারেন। এখানে দেখেন অনেক কালার রয়েছে, ঠিক আছে। দেখেন অনেক কালার রয়েছে, আপনার যে কালারটা আপনার পছন্দ হয় আপনি সেই কালারটা সিলেক্ট করে নিয়ে এটা করতে পারেন। তো আমি সবুজ কালারটা এখানে সিলেক্ট করছি, আমার কাছে এটাই ভালো লাগছে। তো আপনার যেটা পছন্দ হবে সেটাই করবেন। তো ব্যাকগ্রাউন্ডটা আমরা চেঞ্জ করলাম। তারপর এই ছবিটা আমরা দেখি, ছবিটা চেঞ্জ করি। ছবিটা এখানে কী দেওয়া যায়, এখানে আপলোড অপশনে যাবেন। এখানে দেখেন আপলোড অপশন আছে, এই আপলোড অপশনে যাই। এই আপলোড অপশনে আপনার ছবি যদি ডিজিটাল মার্কেটিংয়ের উপরে কোনো ছবি এখানে আছে কিনা দেখি। ডাউনলোডে, যদি ডাউনলোডে, হ্যাঁ এখানে আপাতত ডিজিটাল মার্কেটিংয়ের উপরে কোনো ছবি নেই, তো এখানে আমি ছবি নিয়ে আসতেছি। এই যে এলিমেন্টস ক্লিক করার পরে এখানে ডিজিটাল মার্কেটিং লিখে দিবেন। এই যে ডিজিটাল মার্কেটিংয়ের উপর অনেক ছবি চলে আসবে। তো আমি এই প্রথম যে ছবিটা আসছে, এখানে অনেক ছবি আছে, আমি প্রথম ছবিটা এই ছবিটা ক্লিক করছি। এই ছবিটা আমি এখানে বসাই দিচ্ছি। তারপর এখন এগুলি আমার যদি প্রয়োজন থাকে তাহলে আমি ব্যবহার করব, না হলে ডিলিট করে দেবো। এখানে সিলেক্ট করে তারপরে এই ডিলিট অপশনে ক্লিক করবেন, ডিলিট হয়ে যাবে। তারপর এখানে সময় দেওয়া আছে, তো এগুলি এটা আমার, হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং ফর ক্রিয়েটিভ ইন্ট্রোডিউস, এখানে আমার যেটা দরকার আমি সেটা রাখবো, আর বাকিগুলো ডিলিট করে দেবো। তো এখানে এগুলি সবগুলি আমার প্রয়োজন নেই, আমি এগুলো ডিলিট করে দিচ্ছি। সবগুলি আমার প্রয়োজন নেই, এগুলো আমি ডিলিট করে দিচ্ছি। রেজিস্টার নাও, হ্যাঁ। তারপর এখানে এটাকে আমি আর একটু সাজাই নিচ্ছি। এই লেখাটা যদি আপনার প্রয়োজন হয় আমি এটাকে সিলেক্ট করে তারপর এই যে টেক্সট কালারে ক্লিক করবেন, বিভিন্ন কালার চলে আসবে। তো আপনার যে কালারটা পছন্দ হয় সেই কালারটা সিলেক্ট করবেন। এখানে আমি দেখি কোন কালারটা ম্যাচ হয়। হ্যাঁ, লাল কালার দিচ্ছি, সবুজের মধ্যে লাল। হ্যাঁ, তারপর এটাকে একটু বড় করে দিচ্ছি। তো এখানে আপনি আপনার মতো করে লিখবেন। এখানে আওয়ার কোর্স লিখতে পারেন, আওয়ার কোর্স, আওয়ার কোর্স, আমার কোর্স দিয়ে এখানে আপনাদের কোর্স সময় লিখে দিবেন। এখানে লিখবেন কম্পিউটার
অফিস অফিস অ্যাপ্লিকেশন অফিস অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন 2 নম্বর লিখবেন ওয়েব ডিজাইন ওয়েব ডিজাইন ওয়েব ডিজাইন এরকমভাবে পর্যায়ক্রমে আপনাদের কোর্স সমূহগুলি লিখে দিবেন। ঠিক আছে, তো এখানে কালারটা চেঞ্জ করে দিচ্ছি। লেখাটাও বড় করে দিচ্ছি, লেখাটা বোল্ড করে দিচ্ছি, তারপর কালারটাও চেঞ্জ করে দিচ্ছি। কালারটা এখানে সবুজের মধ্যে আমি অন্য একটা কালার নিয়ে এসেছি, এখান থেকে সবুজের মধ্যে দেখি এই কালারটা তো আছেই, একটু গোলাপি করে দিচ্ছি। তারপর এখানে আপনার ফোন নাম্বারটা লিখে দিবেন। এখানে আপনার ফোন নাম্বারটা 01956525856, এখানে আপনার ফোন নাম্বারটা লিখে দিবেন। তারপরে এখানে যদি আপনার কোনো ইমেল নাম্বার থাকে এখানে ইমেল লিখে দিবেন। আমি একটা লিখে দিচ্ছি, @gmail.com। এখানে আপনার মেলটা লিখে দিবেন, এখানে মেলটা লিখে দিবেন। তো এটা আমার আপাতত প্রয়োজন নেই, এখানে আপনার অ্যাড্রেসটা লিখে দিতে পারেন। আপাতত এটা প্রয়োজন নেই, যদি আপনি প্রয়োজন মনে করেন সেখানে আপনার এই অ্যাড্রেসটা লিখে দিতে পারেন। এখানে যে কোনো একটা অ্যাড্রেস লিখে দেবেন, শেরপুর। যে কোনো একটা অ্যাড্রেস এখানে লিখে দেবেন। এটা বড় করে দিতে পারেন, আমি শুধু দেখাচ্ছি। এখানে আপনার নিজস্ব অ্যাড্রেসটা ঠিক লিখে দিবেন। তো মোটামুটি আমাদের আরও ডিজাইন করা যায়, সময় নিয়ে আরও ডিজাইন করা যায়। তো এখানে আমাদের আরও ডিজাইন করলে এই যে এলিমেন্টস আছে, এলিমেন্টস থেকে যদি আরও প্রয়োজন হয় বিভিন্ন আছে, এলিমেন্ট আছে, সেখান থেকে আপনার যেটা ভালো লাগে পছন্দ হয় সেখান থেকে সেই এলিমেন্ট নিয়ে আপনি ডিজাইনটাকে আরও সুন্দর করতে পারেন। তো এখানে যে ডট আছে এগুলি নিয়ে আপনি নিজের মতো করে সাজাতে পারেন। এখানে আরেকটা ডট নিচ্ছি, এই কর্নারে রাখছি। এটা এই লেখাটা আমি আর একটু এদিকে নিয়ে আসছি, আর এটাকে আর একটু উপরে তুলে দিচ্ছি। এটা এখানে থাক, এটা আর একটু মাঝখানে নিয়ে আসছি। তাহলে এইভাবে ডিজিটাল মার্কেটিংয়ের উপরে আপনি আপনার
কোর্স সাজিয়ে আপনার অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেল, হ্যাঁ, আপনার ঠিকানা এভাবে দিয়ে আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠান, বিজনেস প্রতিষ্ঠানের জন্য, আপনার যে কোনো নিশের জন্য আপনি এইভাবে একটি ফেসবুক অ্যাড তৈরি করতে পারেন। তো ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। তো এখানে এই যে টেক্সট আছে, যদি আপনার আরও লেখার প্রয়োজন হয় এখানে টেক্সটে ক্লিক করলে এরকম লেখা চলে আসবে। এখানে বিভিন্ন ফন্ট চলে আসবে, এখান থেকে আপনার ফ্রি আছে, পেইড আছে, এখান থেকেও নিতে পারেন, বিভিন্ন ফন্ট নিতে পারেন। অনলাইন সেল, যে অনলাইন সেল চলে আসছে। যে অনলাইন সেল, এটা আপনি এখানে রাখতে পারেন। অনলাইন সেল এরকমভাবে আপনার প্রয়োজন অনুসারে আপনি সাজিয়ে নেবেন। ঠিক আছে, এখানে টেক্সট আছে, এখানে এলিমেন্ট আছে, তারপরে এখানে আপলোড আছে, যে কোনো আপলোড করা ফটো আপনি ব্যবহার করে এখানে এটাকে সাজাতে পারেন। তো ঠিক আছে, তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মধ্যে এখানে শেষ করছি। তো এটা কীভাবে ডাউনলোড করবেন সেটা দেখাচ্ছি। এই শেয়ার অপশনে ক্লিক করবেন। প্রথমে এই যে শেয়ার অপশন আছে এখানে ক্লিক করবেন, তারপর এই যেখানে ডাউনলোড অপশন এসেছে, এই যে ডাউনলোড এখানে ক্লিক করবেন, তারপর এখানে ক্লিক করবেন, তারপরে এখানে অলরেডি আমাদের এখানে প্রিমিয়াম ব্যবহার করা হয়েছে, এই জন্য এটা আসছে না। তো এই জন্য আমরা এটাকে বাদ দিব, এটাকে বাদ দিব। তাহলে এখানে আমরা ক্লিক করি শেয়ারে, তারপরে ডাউনলোড, এটা প্রিমিয়াম, এটা আমাদের করা হয়েছে, এই জন্য এটা ডাউনলোড নিচ্ছে না। তো এটা প্রিমিয়াম ডিজাইন করা হয়েছে, এই জন্য ডাউনলোডটা নিচ্ছে না। তো প্রো যারা ব্যবহার করবেন ওরা এখানে ক্লিক করলে ডাউনলোডের অপশন চলে আসবে, সেখানে ডাউনলোডে ক্লিক করবেন, তারপর এখানে ডাউনলোডে ক্লিক করবেন। যদি প্রিমিয়াম না হয় তাহলে দেখবেন যেখানে অলরেডি ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, তো আজকে ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলে সুস্বাস্থ্য আমাদের দীর্ঘায়ু কামনা করে আজকে আমাদের এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।